ওয়েলকাম স্টুডেন্টস, সলিড স্টেটের দ্বিতীয় পর্ব শুরু করছি। টপিক টাইপস অফ কিউবিক ইউনিট সেল। তো সাধারণত 7 টাইপের ইউনিট সেল দেখা যায়, কিউব ইউনিট সেল দেখা যায়। তো যেহেতু কিউব ইউনিট সেল, তো স্বভাবতই এক্ষেত্রে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হবে এবং আলফা বিটা গামা 90 ডিগ্রি সমান হবে। এটা আগের দিনই বলেছে। তো এই 7 টাইপের কিউবিক ইউনিট সেল দেখা যায়। এবার আসি সিম্পল কিউবিকদের ক্ষেত্রে কি হয়, অ্যাটমসরা 8 কোণায় থাকবে, 8টি কোণায় 8টি অ্যাটম থাকবে, ঠিক আছে। আর পাশের স্ট্রাকচার দেখো, তো একটি স্কোয়ারে লক্ষ্য করো, এজ যে আছে সেটা এর সমান হবে। আর এক একটি অ্যাটম যেহেতু কোণায় আছে, তা প্রত্যেকটি অ্যাটমের রেডিয়াসকে আর ধরছি। তো এখানে দেখতে পাচ্ছ দুটি আর পাশাপাশি অবস্থান করে একটি এর সমান হচ্ছে, দুটি রেডিয়াসের আর পাশাপাশি অবস্থান করে একটি এজ লেন্থের সমান অর্থাৎ এ এর সমান হচ্ছে। আমি কি লিখতে পারি, এ ইজ ইকুয়াল টু 2r। এর মনে রাখতে হবে, এ ইজ ইকুয়াল টু 2r। এ কি এখানে এজ লেন্থ, আর কি রেডিয়াস অফ দ্য অ্যাটম। তো র্যাঙ্ক কি, গুরুত্বপূর্ণ বিষয়। র্যাঙ্ক কি, তো র্যাঙ্ক বা জেড কি বলবো, ইফেক্টিভ নাম্বার অফ স্পিয়ার্স ইন ইউনিট সেল। ইফেক্টিভ নাম্বার অফ স্পিয়ার্স ইন ওয়ান ইউনিট সেল। তো এক্সাম্পল স্বরূপ দেখো কী আছে, সিম্পল কিউবিক ইউনিট সেলের ক্ষেত্রে জেড কত হয়, একদিন দেখিয়েছিলাম। কি হয়, 8 কোণায় 8টা অ্যাটম আছে, প্রত্যেকটা অ্যাটম 8টির সঙ্গে সংযুক্ত, তাহলে 8 ইন্টু 1/8 দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে জেড কী হচ্ছে, 1 হচ্ছে। কার জন্য, সিম্পল কিউবিক ইউনিট সেলের জন্য জেড হচ্ছে 1। প্যাকিং ফ্র্যাকশন কী জিনিস দেখো, প্যাকিং ফ্র্যাকশন কি, প্যাকিং ফ্র্যাকশন ভলিউম অফ স্পিয়ার্স ইন ওয়ান ইউনিট সেল বাই ভলিউম অফ কিউব। তো প্যাকিং ফ্র্যাকশন যদি সিম্পল কিউবের জন্য হিসাব করি তাহলে কি হবে, ভলিউম অফ কিউব তো আমরা জানি, ভলিউম অফ কিউব এ কিউব। আর ভলিউম অফ স্পিয়ার্স ইন ওয়ান ইউনিট সেলের জন্য আমার কি দরকার, প্রথমে জানা দরকার র্যাঙ্ক কত, অর্থাৎ এক একটি ইউনিট সেলে ইফেক্টিভ অ্যাটম কটি আছে সেটাই তো র্যাঙ্ক। তো সেটার সঙ্গে গুণ হবে প্রত্যেকটি স্পিয়ারের ভলিউম। সূত্র তো আমরা জানি 4/3 পাই আর কিউব। তাহলে কী দাঁড়াচ্ছে, তাহলে দাঁড়াচ্ছে জেড ইন্টু 4/3 পাই আর কিউব বাই এ কিউব। তো সিম্পল কিউবিকের জন্য জেড কত, আগে জেনেছি এটা আমরা 1 হবে, আর 4/3 পাই আর কিউব বাই এ কিউবের পরিবর্তে আমি 2r কিউব লিখলাম। কেন কি, আমরা একটু দেখতে পেলাম যে সিম্পল কিউবিকের জন্য এ ইজ ইকুয়াল টু 2r, তাই এক্ষেত্রে আমরা কী লিখব, 2r বসাবো। তাহলে ক্যালকুলেট করো তোমরা, π/6 হবে, সেটা ক্যালকুলেট দাঁড়াচ্ছে 0.52। তো কী দাঁড়ালো যে সিম্পল কিউবিকের ক্ষেত্রে অকুপাইড স্পেস কত, 52%। তাহলে বাকিটুকু কি ভয়েড অর্থাৎ এমটি, সেটা কত পার্সেন্ট, 48% এমটি আছে। সিম্পল কিউবিকের ক্ষেত্রে 52% অকুপাইড অ্যান্ড 48% এমটি। নেক্সট আসি বডি সেন্টার্ড কিউবিকের ক্ষেত্রে, বিসিসি। র্যাঙ্কের ক্ষেত্রে জেড সমান কত, 8 ইন্টু 1/8 প্লাস বডিতে একটা আছে, 8 কোণায় 8টি আছে, এই যে 8 কোণায় 8টি আছে, এবং মাঝখানে বডির সেন্টারে একটা আছে, তাই তো নাম বডি সেন্টার্ড কিউব। তো সেটা কি হচ্ছে 8 ইন্টু 1/8, আর বডিতে টোটাল আছে একটি, তার জন্য 8 ইন্টু 1/8 প্লাস 1 দ্যাট ইজ 2। তো র্যাঙ্ক পেয়ে গেলাম, দ্যাট মিন্স ইফেক্টিভ অ্যাটমস পেয়ে গেলাম, সেটার মান কত হচ্ছে
2। এবার দেখো এই ক্ষেত্রে আমাকে এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা হলো √2 × a। কেন? একটি স্কোয়ারের ক্ষেত্রে কর্ণ ডায়াগোনাল যাকে বলে তার মান কত? √2 × a হয়, তাই √2 × a। ওকে, সাইড কত? এজ লেন্থ কত? a, সাইড কত? a, সে এটা এখানে √2 এটা এখানে, এবং এখানে কি হচ্ছে দেখো, এই যে অংশটি আছে, এই অংশটির মধ্যে দেখো এই কোনায় একটা অ্যাটম আছে, এই কোনায় একটা অ্যাটম আছে, আর এখানে একটা সম্পূর্ণ অ্যাটম আছে। তাহলে এটা কার সমান হবে? এটা হবে 2r, এটার অর্ধেক পাবো, এটার অর্ধেক পাবো এখান থেকে পাবো r, এটার অর্ধেক পাবো এখান থেকে পাবো r। কত হচ্ছে? টোটাল 4r। এই 4rটা এখান থেকে দেখো, এবার এখান থেকে দেখো, এই ত্রিভুজটা থেকে দেখো, এটা পাচ্ছি a, এটা পাচ্ছি √2 × a। তাহলে পিথাগোরাস সূত্র অনুযায়ী কী পাচ্ছি? এটার মান পাবো √3 × a, √3 × a। এটাই আবার 4r এর সমান, এটাই 4r এর সমান। তাহলে কী লিখতে পারি? 4r = √3 × a। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি যে 4r = √3 × a, অর্থাৎ r = √3a/4 বা a = 4r/√3। তো এক্ষেত্রে প্যাকিং ফ্র্যাকশন কী হচ্ছে? বিসিসি হচ্ছে, কিন্তু তার প্যাকিং ফ্র্যাকশন কী হচ্ছে? z × 4/3πr³ বাই a কিউবের তো সূত্র। তো এক্ষেত্রে বিসিসির ক্ষেত্রে জেড কত? একটু আগে দেখলে 2 × 4/3πr³, আর এই কিউবের পরিবর্তে আমি কী লিখব? 4r/√3। এই কিউবের পরিবর্তে লিখব 4r/√3 কিউব। তো ক্যালকুলেট করলে কী দাঁড়াচ্ছে? π/√3/8, দ্যাট মিন্স 0.68। অর্থাৎ কী হচ্ছে? অকুপাইড স্পেস কত হচ্ছে? 68%। আর ভয়েড বা ভ্যাকেন্ট বা এমটি স্পেস কত থাকছে? 32%। গেল বিসিসি। ঠিক আছে, এবার আসি এফসিসির ক্ষেত্রে। এফসিসির ক্ষেত্রে দেখো, এফসিসির ক্ষেত্রে কি হচ্ছে? 4r = √2 × a হচ্ছে, 4r = √2 × a হচ্ছে। দেখো এটা আর, এটা আর, এটা আর, এটা আর, 4r। তো এটা কি হচ্ছে? √2 × a এর সমান হচ্ছে। বিসিসির ক্ষেত্রে কত ছিল? বিসিসির ক্ষেত্রে ছিল 4r √3a এর সমান, 4r √3a এর সমান ছিল বিসিসির ক্ষেত্রে। বাট এফসিসির ক্ষেত্রে কী হচ্ছে? 4r √2a এর সমান হচ্ছে, অর্থাৎ এ কী হচ্ছে? a = 4r/√2। তো এক্ষেত্রে লেন্থ অফ ফেস ডায়াগোনাল কত হচ্ছে? √2 × a, অ্যান্ড 4r = √2 × a, বা লিখতে পারি a√2, হোয়াট এভার। তো এই ক্ষেত্রে র্যাঙ্ক কি আমরা জানি? এফসিসির ক্ষেত্রে র্যাঙ্ক কি? এফসিসির ক্ষেত্রে র্যাঙ্ক হলো 8 কোণায় 8টে আছে, তার জন্য 8 × 1/8 প্লাস কত হচ্ছে? 6টা ফেসে 6টা আছে, প্রত্যেকের জন্য ফ্র্যাকশন কত পাচ্ছি? হাফ করে পাচ্ছি। তো কত পাচ্ছি? 4। এটা আগের দিন দেখিয়েছি যে এগুলো কী করে আসে। 8 × 1/8 সঙ্গে 6 × হাফ, কত হচ্ছে টোটাল?
4, র্যাঙ্ক জেড ইজ ইকুয়াল টু 4 ফর কি এফসিসি। তো প্যাকিং ফ্র্যাকশন কী হবে, সূত্রে মান বসাই একই রকম, জেড ইন্টু 4/3 পাই আর কিউব বাই এ কিউব। জেড কত হচ্ছে এফসিসির জন্য 4 ইন্টু 4/3 পাই আর কিউব, আর এর পরিবর্তে কত লিখবো, এর পরিবর্তে লিখবো 4r/√2। কোত্থেকে পেলাম, এখান থেকে পেলাম, ইজ ইকুয়াল টু 4r/√2। তো ক্যালকুলেট করলে কত হচ্ছে, ক্যালকুলেট হচ্ছে √2 π/6, দ্যাট মিনস 0.74। তার মানে এর ক্ষেত্রে হচ্ছে 74% অকুপাইড স্পেস অ্যান্ড 26% ভয়েড। কার জন্য, এফসিসির জন্য। মজার বিষয় দেখো, বিসিসি, এফসিসি আর সিম্পলের জন্য মোস্ট এফিশিয়েন্ট প্যাকিং কোথায় হচ্ছে, এফসিসি ক্ষেত্রে মোস্ট এফিশিয়েন্ট প্যাকিং হচ্ছে ক্লোজড প্যাকিং, তাদের মধ্যে থাকছে 74%, ভয়েড স্পেস সবচেয়ে কম 26%। ওকে, চলো আসি এবার ডেন্সিটি অফ কিউবিক ক্রিস্টালস। তো ডেন্সিটির সূত্র তো আমরা জানি কি, ডেন্সিটি ইজ ইকুয়াল টু m/v, দ্যাট মিনস মাস বাই ভলিউম। তো এক্ষেত্রে ডেন্সিটি কার উপর ডিপেন্ড করছে, মাস অফ স্পিয়ার্স বাই ভলিউম অফ কিউব, মাস অফ স্পিয়ার্স বাই ভলিউম অফ কিউবের উপর। তো রো দিয়ে প্রকাশ করি আমরা এটাকে, তাহলে রো ইজ ইকুয়াল টু হচ্ছে কি, দেখো ভলিউম অফ কিউব কি আমরা জানি, এ কিউব, ভলিউম অফ কিউব কি এ কিউব। এ যদি একটি এজ লেন্থ হয় তাহলে তার কিউব হবে, ভলিউম অফ কিউব এটা আমরা জানি। আর মাস অফ স্পিয়ার কী করে পাবো, মাস অফ স্পিয়ারের জন্য আমার দরকার কি, র্যাঙ্ক। র্যাঙ্ক কত, র্যাঙ্ক তো আমরা জানি জেড দিয়ে প্রকাশ করি আমরা, জেড অর্থাৎ ইফেক্টিভ অ্যাটমস ইন এ ইউনিট সেল, ইফেক্টিভ অ্যাটমস ইন ইউনিট সেল ইজ ইকুয়াল টু জেড। কতগুলি ইফেক্টিভ অ্যাটম আছে একটি স্পেসিফিক ইউনিট সেলে, সেটা জেড, তার সঙ্গে থাকছে তাদের ইন্ডিভিজুয়াল মাস। কী করে পাবো, m/na, m/na কী করে আসলো, দেখো যদি অ্যাভোগাড্রো নাম্বার সংখ্যক অ্যাটম হয়, অর্থাৎ 6.022 × 10⁻23, তার মাস কত, m, মলিকুলার ওয়েট, এটা আমরা জানি। তাহলে একটির জন্য কত হবে, একটি অ্যাটমের মাস কত হবে, খুব অবভিয়াসলি কী হবে, m/na হবে। n এর সংখ্যকের যদি মাস m হয় তাহলে একটির মান কত হবে, m/na হবে। ঠিক আছে, তাহলে সেই m/na এখানে লিখছি, তার সঙ্গে লিখছি তাদের র্যাঙ্ক, মানে ইফেক্টিভ অ্যাটম কটি আছে এবং তাদের ইন্ডিভিজুয়াল কত মাস আছে। আর এই কিউব তো একটু আগে দেখলে, তো কী দাঁড়ালো, রো ইজ ইকুয়াল টু জেড ইন্টু m/na বাই এ কিউব, দ্যাট মিনস রো ইজ ইকুয়াল টু mz/a³ ইন্টু na। এটা মনে রাখতে হবে, এখান থেকে অঙ্ক আসে পরীক্ষায়। তো এখানে অঙ্ক করার সময় তোমাদের ইউনিটগুলো মনে রাখতে হবে। যদি রো গ্রাম পার সেমি কিউবে থাকে তখন এম কী থাকবে, গ্রাম পার মোলে থাকবে, আর এ সেন্টিমিটারে থাকবে। আবার যদি রো কেজি পার মিটার কিউবে থাকে তাহলে এম কী থাকবে, কেজি পার মোলে থাকবে, আর এ মিটারে থাকবে। ঠিক আছে, এখান থেকে কিন্তু অঙ্ক আসে, এই সূত্রটা মনে রাখতে হবে, রো ইজ ইকুয়াল টু mz/a³/na, a³ ইন্টু na। ঠিক আছে, চলো এবার আসি আমরা প্যাকিং অফ সলিডসের ক্ষেত্রে। তো প্যাকিং অফ সলিডস টু টাইপস, কী কী, স্কোয়ার প্যাকিং আর হেক্সাগোনাল প্যাকিং। তো স্কোয়ার প্যাকিংয়ে আসি। স্কোয়ার প্যাকিং দেখো, প্রথমে ওয়ান ডাইমেনশনাল, কি লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট হয়। এখানে দেখো লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট হয়, তো মনে করো এটা সেন্ট্রাল অ্যাটম, তার পাশে ওয়ান এক্সিসে অ্যাটম থাকবে, পরপর পরপর থাকবে, লিনিয়ার অ্যারেঞ্জমেন্ট। তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে, দেখো একটি অ্যাটম
তার পাশে এবং তার পাশে পাশাপাশি দুটি অ্যাটম আছে। কত হলো কোঅর্ডিনেট নাম্বার? 2। ঠিক আছে, তো কোঅর্ডিনেট নাম্বার হচ্ছে 2। কার জন্য? ওয়ান ডাইমেনশনের জন্য, লিনিয়ার এলিমেন্টের জন্য 2 হচ্ছে। 2 ডাইমেনশনে কী হচ্ছে? 2 ডাইমেনশন ব্যাপারটা কি অ্যাকচুয়ালি? এটা হলো ওয়ান ডাইমেনশনের লেয়ার অফ ওয়ান ডাইমেনশন স্ট্যাকড অ্যাবাভ ইচ আদার। একটির উপর আরেকটি আছে, পরপর 2D সাজানো আছে। এবং এটা কী টাইপের অ্যারেঞ্জমেন্ট? এ টাইপ। এ টাইপ। দেখো, কারণ না কোনো রকম ডেভিয়েশন নেই, একই রকম পরপর আছে। ঠিক আছে, তো এটাকে বলে এর জন্য স্কোয়ার ক্লোজ প্যাকিং। ওকে, কোঅর্ডিনেট নাম্বার কত দেখো? কোঅর্ডিনেট নাম্বার হবে 4। কোঅর্ডিনেট নাম্বার হবে 4। কী করে? মাঝখানে যদি থাকে, একটি উপরে, একটি নিচে, একটি লেফটে, একটি রাইট। কোঅর্ডিনেট নাম্বার হচ্ছে এর জন্য 4। এবার আসি হেক্সাগোনাল প্যাকিংয়ে। তো হেক্সাগোনাল প্যাকিংয়ে 2 ডাইমেনশনের ক্ষেত্রে কী হচ্ছে দেখো, দেখো কি হচ্ছে, এবি টাইপ হয়। এবি টাইপ কী হচ্ছে? পরপর দুটি অ্যাটম আছে, তার মাঝখানে একটি করে অ্যাটম বসেছে। পরপর দুটি অ্যাটম আছে, তার মিডল পজিশনে অ্যাটমগুলো বসেছে। কী টাইপ এটা? এবি টাইপ অ্যাটম। এবি টাইপ প্ল্যানার অ্যারেঞ্জমেন্ট থাকে কাদের জন্য? হেক্সাগোনাল প্যাকিংয়ের ক্ষেত্রে। তাহলে এখানে কোঅর্ডিনেট নাম্বারটা কী দেখো, এখানে কোঅর্ডিনেট নাম্বার দেখো 6 হবে। মিডলে দেখো এখানে আছে, তার চারপাশে টোটাল 6টা আছে। চারপাশে টোটাল 6টা আছে। ঠিক আছে, তাই এটাকে বলবো কোঅর্ডিনেট নাম্বার 6, আর এটা এবি টাইপ প্লেনার অ্যারেঞ্জমেন্ট। এবার আসি 3 ডাইমেনশনের জন্য। 3 ডাইমেনশনে কি দেখো, 3 ডাইমেনশনে কী কী আছে? 2 টাইপস থাকে। এক হলো 3 ডাইমেনশনের জন্য স্কোয়ার প্যাকিং, আরেকটা বলবো 3 ডাইমেনশনের জন্য হেক্সাগোনাল প্যাকিং। তো প্রথমে 3 ডাইমেনশনের জন্য স্কোয়ার প্যাকিং পড়ি। এটা কি হবে? XYZ অ্যাক্সিস বরাবর হবে, যেহেতু 3 ডাইমেনশনালি। তো এখানে দেখো পর 3 অ্যাক্সিস বরাবর আছে, তো এখানে কোনো ভেরিয়েশন নেই যেহেতু। তো এখানে কী হচ্ছে, এটা এ টাইপ হয়। এ অ্যারেঞ্জমেন্ট থাকে XYZ অ্যাক্সিস বরাবর, 3 ডাইমেনশন স্কোয়ার প্ল্যানিং। ওকে, প্যাকিং। তো এখানে কোঅর্ডিনেট নাম্বার কত? এখানে কোঅর্ডিনেট নাম্বার হচ্ছে 6। এখানেও কোঅর্ডিনেট নাম্বার কত হচ্ছে? 6। ওকে, তো এবার আসি হেক্সাগোনাল প্যাকিংয়ে। হেক্সাগোনাল প্যাকিং কী হয়? এটাকে আমরা বলতে পারি লেয়ার্স অফ 2D হেক্সাগোনাল। 2Dর যে হেক্সাগোনাল পেলাম তার লেয়ার। ঠিক আছে, এটাও তাহলে কি হবে? এবি টাইপ হবে। এবি টাইপ। কোঅর্ডিনেট নাম্বার কত হবে? 12 হবে। কী করে এলো? 6 সাইডওয়াইজ, চারিধারে 6টি, ওপরে 3টি, নিচে 3টি। 6 + 3 + 3, দ্যাট মিনস টোটাল 12। কী টাইপের এটা? এটা এবি টাইপের অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, ওকে। এবার আসি আমরা ভয়েডসে আসি। তো ভয়েডস টাইপ আছে অনেকগুলি। কী টাইপ আছে দেখো, ট্রাইগোনাল ভয়েড, টেট্রাহেড্রাল ভয়েড, আর কি অক্টাহেড্রাল ভয়েড।
তো প্রথমে আসি ট্রাইগোনাল ভয়েড। তো ট্রাইগোনাল ভয়েডের ক্ষেত্রে কন্ডিশন নাম্বার কত? কন্ডিশন নাম্বার হলো গিয়ে 4, সরি ট্রাইগোনাল না, এটা ট্রাইগোনাল। ট্রাইগোনাল নাম্বারের ক্ষেত্রে কন্ডিশন নাম্বার হলো গিয়ে 3। ঠিক আছে, দেখো এখানে দেখিয়েছি ভয়েড 3, কন্ডিশন নাম্বার ট্রাইগোনাল ভয়েড হলো 3। এবার টেট্রাহেড্রাল ভয়েড, কন্ডিশন নাম্বার কত? এক্ষেত্রে 4। ওকে, তো এক্ষেত্রে র্যাঙ্ক অফ এফসিসি কত হয়? র্যাঙ্ক অফ এফসিসি অর্থাৎ জেড তো আমরা জানি 4 হয়। তো টেট্রাহেড্রাল ভয়েডের ক্ষেত্রে নিয়ম হলো টেট্রাহেড্রাল ভয়েড সবসময় জেডের ডাবল হয়, জেডের ডাবল হয়। তাহলে এফসিসির ক্ষেত্রে যদি জেড ইজ ইকুয়াল টু 4 হয় তাহলে টেট্রাহেড্রাল ভয়েড কত হবে? 8 হবে। আবার এইচসিপির ক্ষেত্রে জেড যদি 6 হয়, জেড যদি 6 হয় তাহলে টেট্রাহেড্রাল ভয়েডস কত হবে? 6 × 2 দ্যাট মিনস 12 হবে। ওকে, যেহেতু আমরা কি জানি টিভি টেট্রাহেড্রাল ভয়েড সমান কি 2 × z। ওকে, তো দেয়ার আর 2 টেট্রাহেড্রাল ভয়েডস পার স্ফিয়ার, মনে রাখতে হবে দেয়ার আর 2 টেট্রাহেড্রাল ভয়েডস পার স্ফিয়ার। এবার আসি শেষেরটা অক্টাহেড্রাল ভয়েডস। অক্টাহেড্রাল ভয়েডস, তো অক্টাহেড্রাল ভয়েডসের ক্ষেত্রে কন্ডিশন নাম্বার কত? 6 হবে। আর একটি করে অক্টাহেড্রাল ভয়েড থাকবে প্রত্যেক স্ফিয়ারের জন্য। এফসিসির ক্ষেত্রে একটি করে অক্টাহেড্রাল ভয়েড থাকবে এফসিসির ক্ষেত্রে পার স্ফিয়ারে। তো এই ক্ষেত্রে এফসিসি র্যাঙ্ক আমরা জানি কত? 4। তাহলে অক্টাহেড্রাল ভয়েডস কত হবে? একটি করে আছে যেহেতু, তাহলে 4 × 1 দ্যাট ইন 4। আর এইচসিপির ক্ষেত্রে কত হবে? যেহেতু জেড ইজ ইকুয়াল টু 6, তো এই ক্ষেত্রে অক্টাহেড্রাল ভয়েডস হবে 6 × 1 দ্যাট মিনস 6। তো স্টুডেন্টস আজ এই অবধি থাক।